চাল ভাজা। এটা হলো চাল ভাজা, এটা হলো তিল, সাদা তিল, এটা আগে থেকে ভাজা আছে। আর এটা হলো খেজুরের গুড়। আর আমি এই চালটা কিভাবে বাটবো, আগের থেকে একটু আমি বেটে রাখছি, ঠিক এভাবে বাটবো। এটা চাল, তিল আর খেজুরের গুড় দিয়ে আমি একটা খাবার তৈরি করব। এটা অনেক আগে ছোটবেলায় আমরা অনেক পছন্দ করে খেতাম। তাও মানে 20 বছর আগে, কমপক্ষে 20 বছর আগে এটা আমি পছন্দ করে আমরা খেতাম। সেটা আমি ঢাকায় আমি ফার্স্ট টাইম এটা আসলে এটা আমি চাল ভাজছি, কিন্তু এটা আসলে খুদ দিয়ে, চালের যে খুদ সেটা দিয়ে আসলে তৈরি হয়। এটা আমাদের রাজশাহীর মানে খাবার, উত্তরবঙ্গের খাবার। তো আমরা এটা ছোটবেলায় খেয়েছি। এখন আমি এটা চাল ভাজা দিয়ে আমি করার একটু চেষ্টা করব। আমি চাল ভাজাটা এখানে বেটে নিয়েছি। আমি এখন মিলাবো। এটা হলো পুরাটাই তিল। এখানে আছে খেজুরের গুড়। এটা আমি এখন এর সাথে মিক্সড করব। এটা আস্তে আস্তে মিক্সড করতে হবে, একেবারে গুড়টা এর সাথে মিশে যাবে, ঝরঝরা হয়ে যাবে পুরোটা। এর মধ্যে যদি গুঁড়া দুধ দেওয়া যায় তাহলে আর একটু স্বাদ বাড়ে। আমি গুঁড়া দুধ দিচ্ছি না আপাতত। সম্পূর্ণটা আমার মাখানো শেষ। এই যে একেবারে কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন খাওয়ার পালা। অনেক দিনের পুরানা, কমপক্ষে 15-20 বছর আগে মনে হয়। আর একটু তিল, আমি ভাজা তিল আমি ছিটিয়ে দিলাম উপরে। ঠিক আছে। চাল ভাজা, তিল ভাজা, খেজুরের গুড় দিয়ে এটা আমি বানালাম। এটা আসলে অনেক দিনের পুরানো একটা খাবার, যেটা আমাদের এলাকায় সবাই পছন্দ করে আগে খেত। অনেকদিন পর আমি বানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে।